কারণ হলো নামাজ বা সালাত এমন একটি ইবাদত, কেবলমাত্র এই ইবাদতেই গোলাম বান্দি তার মাবুদের সামনে সেজদায় লুটে গেল। আর কোনো ইবাদত এরকম নাই। কেমন আছেন সবাই? وعلى آله وصحبه وأهل بيته أجمعين. আল্লাহ তাআলা যারা বলে ইসলাম আমাদেরকে সালাতুল মাগরিব ইমাম সাহেবের পিছনে তাসাল্লির সাথে আদায় করার তৌফিক দিলেন। এই নামাজ পড়ে আমরা অন্তরে প্রশান্তি অনুভব করছি। আর কারণ হলো নামাজ বা সালাত এমন একটি ইবাদত, কেবলমাত্র এই ইবাদতেই গোলাম বান্দি তার মাবুদের সামনে সেজদায় লুটে গেল। আর কোনো ইবাদত এরকম নাই। হজ লুটে পড়ার কোনো ব্যাপার না, তবে হজের ভিতরে সালাত বা নামাজের সময় লুটে পড়ার ব্যাপার আছে। রোজা সেটা একান্তই নীরব একটা ইবাদত, যেটা একফা গোপন থাকে, এজহার না, প্রকাশ পায় না। ঠিক এমনি ভাবে যাকাতের ক্ষেত্রে যাকাত আদায়কারী কর্তৃপক্ষ যাকাত আদায় করবে, আর যিনি যাকাত দেনেওয়ালা মালের নেশাব তিনি যাকাত দিয়ে দেবেন। এখানেও সেজদা নাই। একমাত্র ইবাদত যেটার মধ্যে সেজদা, এটা হচ্ছে আল্লাহর নাম সালাত। বাকি সবগুলা ইবাদতের বিধান আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জমিনে নাযিল করেছেন। আর সালাত সেই ইবাদত আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে সরাসরি উপহার হিসেবে সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য গোলাম বান্দি যখন ইবাদতে সালাতে সেজদায় যায়, তখন আল্লাহর হাবিব বলেন এই সময়টাই আবেদ এবং মাবুদের মধ্যে আর কোনো তফাৎ থাকে না, একেবারে আল্লাহ কাছে চলে আসে। আমার বান্দি আমার বান্দা মন ভরে আমার সেজদা করছে। ফেরেশতাদেরকে বলে যে দেখো, শয়তান আমার কথা শুনে নেই, সেজদা করে নাই, কিন্তু আমার গোলামেরা বান্দিরা কেমন একদম অদ্ভুত বিষয় দিয়ে আমার করে সেজদা করছে। আমরা যেন আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, যেন অন্তরের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যেন মনি আমাদের প্রত্যেকটি দোয়া মুনাজাত দান তাসবিহ তাহলিল কবুল করছে, এই অনুভূতি নিয়ে আল্লাহ তাআলা খুশু এবং খুজুর সাথে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ফরজে 6টা, সুন্নতে 4টা, এই 10টা সেজদা আমরা আজকে দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা কি পারতাম? আমি আমার নিজের জীবনে দেখেছি, 19টি বছর আমি মাটিতে সেজদা দিয়ে নামাজ পড়তে পারিনি, আমার শারীরিক একটা সীমাবদ্ধতার কারণে। 21 সালে অন্যান্যদের মতো আমিও করোনা আক্রান্ত হলাম। আমার মতো অনেক চিকিৎসক বন্ধু দুনিয়া ছেড়ে চলে গেল। আমার চাইতে জ্যেষ্ঠ, আমার চাইতে কনিষ্ঠ অনেকেই দুনিয়া ছাড়লো। আল্লাহ তাআলা আমাকে রেখে দিলেন। আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম যে আল্লাহ, বাতাসে আর সেজদা করে মন বুঝাতে পারছি না, মনে হয় তুমি আমাকে একটা নতুন জীবন দিলে। তাহলে মায়ের পেট থেকে যেভাবে আমাকে খুলাসা করে দিয়েছিলে, আমার হাত পা গুলো ওরকম খুলাসা করে আমাকে একটু সেজদা করার সুযোগ করে দাও। এর আগে আমি দেশে বিদেশে অনেক চিকিৎসা নিয়েছি, এবং এটা যখন জানানো হয় তখন অন্ধকার ফর্সা হয়ে যায়। আমি মানুষ সৃষ্টি করেছ পচা মাটি আর পানি থেকে, আমি সেই পচা মাটি আর পানির সৃষ্টিকে সেজদা করব, সম্মান দেখাবো? আল্লাহ তাআলা তাকে মরদুদ হিসাবে ঘোষণা করে যে আমার সমস্ত নিয়ামত থেকে নিয়ামত তোমার উপর থেকে উঠে নিলাম এবং তুমি অভিশপ্ত। সেই দিন ইবলিস বলেছিল, আল্লাহ যাদেরকে এত মায়া করলে, সমস্ত সৃষ্টির উপর সম্মান দিলে, আমাকে পর্যন্ত হুকুম দিলে সেজদা করার সম্মান দেখানো, আর না দেখানোর কারণে আমার তোফান করলো, তুমি কি জানো মাবুদ
তোমার এই সৃষ্টি মন করে শুধু তোমারই গোলামি করবে, নাকি তারা উল্টা পাল্টা করবে? আমাকে একটু সুযোগ দাও, আমি একটু পরীক্ষা দিতে চাই তোমার এই শ্রেষ্ঠ সৃষ্টি, দেখি আমার পরীক্ষায় আমার হিতে ক্ষমতা রাখবো। এরপরে আর তার কোনো কর্তৃত্ব নাই, সুযোগ নাই। তখন সে বলেছিল, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার জাতের কসম, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী হামলা চালাবো, মনের ভিতর থেকে হামলা চালাবো, ওদের পা কাঁপিয়ে দেব, তোমার ইবাদতের উপরে ওদেরকে থাকতে দিব না, ইল্লা কালিল, অল্প কিছু ছাড়। কিছু বান্দাবান্দি টিকে যাবে, বাকিদেরকে আউট করে ফেলবো। সেইটা আল্লাহ জাতের কসমকে আমাদের বিরুদ্ধে লেগেছিল, তার ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়ার্নিং দিয়ে বলেছেন, তোমরা চিন্তা করবো না, ভুল করবো না, হাযা আদুউম মুবিন, এটা হচ্ছে তোমাদের সুস্পষ্ট দুশমন। এই দুশমনের ব্যাপারে তোমরা কেয়ারফুল থাকবা। শয়তান হেরে যায় বান্দা যখন মসজিদে ঢুকে। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার জমিনের শ্রেষ্ঠতম জায়গা। এই দেশের মানুষ আকার বলি মানুষ মুক্তি পাবে, এমন একটি মানবিক দরদি সমাজ কেবল আল্লাহ আইনের ভিত্তিতেই সম্ভব, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ মানুষের প্রয়োজন, সুবিধা অসুবিধা সবচেয়ে বেশি বুঝেন। এই আল্লাহই মানব জাতির প্রতি সবচেয়ে বেশি দরদি। আল্লাহর চাইতে আমাদের দরদি আর কোনো বড় বন্ধু নাই। সেই বন্ধুর পক্ষ থেকে দেওয়া তুফা হাদিয়া, যে জাতি সাদরে, ভালোবাসায়, অন্তরে, হৃদয়ে কবুল করবে, সেই জাতি কপাল করে যাবে। দুনিয়া হবে তাদের আলহামদুলিল্লাহ চমৎকার, আখিরাতে তারা আগুন থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা জাতি চাই। আমরা সবাই কি চাই? আমরা সবাই চাই। আজকে থেকে আমাদের অঙ্গীকার হবে, আল্লাহ কোরআনের আইনের বিপরীতে যা কিছু আছে আমরা কোনো কিছু সমর্থন হব না। আল্লাহ কোরআনের এই আইন অনুযায়ী জমিকে সাজানোর জন্য আল্লাহ আমাকে যা তৌফিক দিবেন, তার পুরাটা উজাড় করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে